তোলাবাজি ও ভোট পরবর্তী হিংসায় নাম গ্রেপ্তার নৈহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক সনদ দে। শুক্রবার গভীর রাতে উত্তর চব্বিশ পরগনার দত্তপুকুরে হানা দেয় পুলিশ। সেখান থেকে তাকে পাকড়াও করা হয়। তারপর নিয়ে আসা হয়েছে নৈহাটিতে। তোলাবাজি থেকে জমি দখল, ভুরি ভুরি অভিযোগ নৈহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক সনদ দের বিরুদ্ধে। আমরা এই বিষয়ে বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি প্রতীতি ঘোষ। প্রতীতি, ঠিক কি জানা যাচ্ছে? হ্যাঁ, তোমাকে জানিয়ে রাখি যে দত্তপুকুরে এক আত্মীয়র বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয় গতকাল গভীর রাতে, এবং আজকে ভোরবেলা সনদ দে, প্রাক্তন তৃণমূল বিধায়ক, তাকে নিয়ে আসা হয় নৈহাটি থানা, এবং নৈহাটি থানার পুলিশই কিন্তু হানা দিয়ে তাকে গ্রেপ্তার করে। কারণ ভোট পরবর্তী হিংসা, এছাড়াও তোলাবাজি, লোককে মারধর করা, বোমাবাজি করা, এরকম অজস্র অভিযোগ কিন্তু তার সনদের বিরুদ্ধে ছিল। এবং তাই জন্য 4 তারিখের পর থেকে কিন্তু পুলিশ তার খোঁজ করছিল, এবং তার যে নৈহাটিতে ফ্ল্যাট রয়েছে, নৈহাটিতে তার বাড়ি রয়েছে, তার ওষুধের দোকান রয়েছে, সেখানেও কিছুদিন আগে হানা দিয়েছিল পুলিশ, কিন্তু তাকে পায়নি বা তার পরিবারের কাউকেই খুঁজে পায়নি পুলিশ। এবং এরপরেই কিন্তু গোপন সূত্রে খবর পেয়ে দত্তপুকুরে তার আত্মীয় বাড়িতে হানা দিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ। এবং এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে, তার বিরুদ্ধে যে অজস্র অভিযোগ রয়েছে, তার ভিত্তিতে 14 দিনের পুলিশি হেফাজতের আবেদন করে ব্যারাকপুর মহকুমা আদালতে তাকে আজকেই তোলা হবে নৈহাটি থানার পুলিশের পক্ষ থেকে। ধন্যবাদ প্রতীতি। গ্রেপ্তার নৈহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক সনদ দে। শুক্রবার গভীর রাতে উত্তর চব্বিশ পরগনা দত্তপুকুরে হানা দেয় পুলিশ। সেখান থেকে তাকে পাকড়াও করা হয়। একাধিক অভিযোগ, জমি দখল, তোলাবাজি সহ একাধিক অভিযোগ তার বিরুদ্ধে। 2021 সালে মামলায় অ্যারেস্ট করা হয়েছে।